श्याम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग टीएमटी बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब टीएमटी फ्लेक्सी स्ट्रॉन्ग, तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग। বাবা সাহেব ভীমরাও আম্বেদকর যিনি আমাদের সংবিধানের রচিতা, তাকে আমরা আজকে শ্রদ্ধা জানাচ্ছি। আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন এখানকার যে কমিটি আছে যৌথভাবে আমরা তার যে অবদান, সেই অবদান আমরা কখনোই ভুলতে পারি না। কারণ ভারতবর্ষে যে সংবিধান প্রায় ৭৫ বছর আগে তৈরি হয়েছিল, সেই সংবিধান আজকে পর্যন্ত আমরা সেই সংবিধান মেনে চলেছি এবং এই সংবিধানে যেভাবে সব ধর্মের মানুষ, সব জাতের মানুষ, সব বর্ণের মানুষকে তাদের সমান অধিকার দিয়েছেন, সেই বিষয়ে কিন্তু আমরা বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের তাকে শ্রদ্ধা জানাই যে সকলকে সমানভাবে তিনি ভারতবর্ষের নাগরিক হিসাবে এই সংবিধানে অধিকারগুলো দিয়েছেন। এছাড়াও আমাদের যে মৌলিক অধিকারগুলো আছে, ভারতবর্ষের মানুষ যেভাবে তার অধিকার আমরা এই সংবিধানে পেয়েছি, সেই অধিকারগুলো আমরা সবসময় প্রয়োগ করতে পারি। তাই আজকে তিনি যেভাবে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে সংবিধান রচনা করেছিলেন, পরবর্তীকালে সেই সংবিধানের মধ্যেই আমাদের ভারতবর্ষের আইন রচিত হয়েছিল। এইভাবেই আমরা সকলেই আজকে যে জাতি বলুন, ধর্ম বলুন, সর্বধর্ম সমন্বয়ে আমাদের দেশ এগিয়ে চলেছে। ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সংবিধানকে নানানভাবে সেই সংবিধানকে উপেক্ষা করা হচ্ছে, তার বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। ये स्टाइल का मामला है, रूपा फ्रंटलाइन। এরপরে আমাদের सदा एक रहना, तशद्दुद से बचना, ये दुनिया भी मेरी, वो दुनिया भी मेरी, ये पत्थर भी मेरा, खुले तर भी मेरा, ये सीता भी मेरी, वो मरियम भी मेरी, ये गीता भी मेरा, वो कुरान भी मेरा, ये मस्जिद भी मेरी, वो मंदिर भी मेरा, ये हिंदू भी मेरा, मुसलमान भी मेरा, सदा एक रहना, तशद्दुद से बचना, सदा एक रहना, तशद्दुद, यही विचार था बाबा साहब भीमराव। লড়াই করতে হবে। তাই আমরা আজকে এখানে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে আমাদের মধ্যে চেয়ারম্যান আছেন অমরনাথ চট্টোপাধ্যায়, আমাদের মধ্যে আছেন ওয়াসিমুল হক ডেপুটি মেয়র, আমাদের মধ্যে কাউন্সিলর রয়েছেন জ্যোতি বা কর্মকার, আমাদের মধ্যে MMIC গুরুদাস চ্যাটার্জি রয়েছেন, আমাদের ছাত্র প্রতিনিধি রয়েছেন আমাদের অভিনব, এবং অন্যান্য এখানে খাজা সাহেব এসছেন, এখানে উপস্থিত হয়েছেন। এছাড়াও এই কমিটি, যেখানে আমাদের বাবা সাহেব ভীমরাও আম্বেদকর স্মৃতিরক্ষা কমিটি রয়েছেন, তাদের সকলকে এখানে আমরা ধন্যবাদ জানাবো যে আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমরা মাল্যদানের মাধ্যমে এই দিনটা পালন করছি। ধন্যবাদ। আছেন আমাদের আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, মেম্বার মেয়র ইন কাউন্সিল গুরদাস চ্যাটার্জি, কাউন্সিলর জ্যোতি মাস্টারমশাই, ছাত্র নেতা অভিনব, এবং কলকাতা থেকে আসা রিটায়ার্ড টিচার মাস্টার খাজা আহমেদ হোসেন সাহেব, এবং আপনারা আছেন, মিডিয়া বন্ধুরা আছে। কর্পোরেশন পক্ষ থেকে আমরা সবাইকে জন্মদিন মৃত্যুদিন পালন করে আজকে আমরা বাবা সাহেব আম্বেদকরের জন্মদিন পালন করছি। আমরা এখানে শুধু যদি মালাদান করে যদি জন্মদিন পালন করি সেটা হয়নি, কিন্তু আমরা যেটা বলতে চাইছি আমরা এই করেছি, কিন্তু বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের নেতৃত্বে যে ভারতবর্ষে যে সংবিধান রচনা করা হয়েছে, আজকে বর্তমান যে কেন্দ্র সরকার, সেই সরকার বিভিন্ন কায়দা করে সেই সংবিধানটাকে পল্টি করার চেষ্টা করছে, এই সংবিধানে এক একটা লেটারকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা আজকে শপথ নিচ্ছি সবাই মিলে, যারা আমরা ভারতবর্ষের নাগরিক, যদি কেন্দ্র সরকার এই সংবিধানে হাত দেয় আমরা তীব্র আন্দোলনে যাব। আমরা কোনো মতন এই বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে যে ভারতের সংবিধান
প্রশ্ন হয়েছিল, তৈরি হয়েছিল, সেই সংবিধানে হাত দিতে দেব না, তাকে কোনো একটা লেটারও বদলি করতে দেব না। এটা আমাদের আজকে আমরা শপথ নেব। আর আমরা আজকে এলাকায় আজ থেকে এই মানুষকে জাগরুক করব যে সবাই মিলে, এটা সবার দায়িত্ব, যে কেন্দ্র সরকার এই সংবিধান বদলি করে দেশকে বিভাজনের মতো দিকে নিয়ে যেতে চাইছে, সেইটা আমরা কোনোদিন হতে দেব না। এই কথা বলে আমার সবাইকে আজকে ধন্যবাদ। अमरनाथ चटर्जी, गुरुदास दा, हमारे दादा, अभी मैं सुबह मुलायदा से भी मेरी मुलाकात हुई, मुझे बहुत अच्छा लगा। आज जो कुछ हिंदुस्तान में हो रहा है, मैं पूरी जिम्मेदारी के साथ कहना चाहता हूँ, अगर पूरे विश्व में, अगर पूरे देश में अगर कोई अमन और शांति का अगर प्रोविंस है तो वो प्रोविंस है पश्चिम बंगाल, जिसकी नेत्री हमारी दीदी ममता बनर्जी है। मैं पूरी जिम्मेदारी के साथ कह करके आप लोग सबको बहुत शुभकामना, और एक स्लोगन मेरे साथ दीजिए कि बाबा भीमराव अंबेडकर अमर रहे। बाबा भीमराव अंबेडकर अमर रहे। बाबा भीमराव अंबेडकर अमर रहे। जय हिंद। জয় ভীম, জয় ভীম। আমাদের মধ্যে আজকে উপস্থিত হয়েছেন মাননীয় আমাদের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি মহাশয়, উপস্থিত হয়েছেন ডেপুটি মেয়র ওয়াসিমুল হক সাহেব, ও আমাদের স্থানীয় কাউন্সিলর জ্যোতি আছে আমাদের ছাত্র নেতা অভিনব আছেন, কলকাতা থেকে আগত খাজা সাহেব, সঞ্জয় থেকে আরম্ভ করে সবাই এখানে উপস্থিত আছেন। সবাইকে আজকে এই বাবা সাহেব আম্বেদকরের জন্মদিনে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে, বাবা সাহেব আম্বেদকর এমন এক ব্যক্তি ছিলেন, আমরা আসানসোল কর্পোরেশনের পক্ষ থেকে প্রত্যেকবার তার জন্ম এবং মৃত্যু দিবস পালন করে থাকি, যার নেতৃত্বে সংবিধান লেখা হয়েছিল। আর আজকের দিনে সেই সংবিধানকে পাল্টানোর চেষ্টা চলছে কেন্দ্রীয় সরকারের দ্বারা। তো আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি যে আন্দোলন সেই সময় উনি করেছিলেন, যদি সংবিধানে হাত পড়ে তাহলে আমরা কিন্তু লড়াই করতে পিছপা হব না, তার জন্য যত দূর যেতে হয় যাব। আজকের দিনে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। कानून अमर रहे, सिद्धू कानून अमर रहे, सिद्धू कानून अमर रहे, सिद्धू कानून अमर रहे। চেয়ারটা কোথায় ছিল? কোন চেয়ার? এখানে চেয়ারটা ছিল না তো? না না, এখানে একটা দাও, এখানে आज आसनसोल आने का इत्तेफाक हुआ। भाई वसीमुल हक साहब ने कहा कि चलिए हम लोग चलेंगे। गुरुदास दा, अमर मेरे बहुत पुराने दोस्त हैं, और अगर ये पॉलिटिक्स में नहीं होते तो बंगला या हिंदी फिल्म स्टार का ये शाहरुख खान और जरूर होने गए होते। मुझे यकीन है इसकी, और बहुत ही ब्रिलियंट शख्सियत। मैं बाबा साहब भीमराव अंबेडकर के 135th बर्थ एनिवर्सरी के मौके पर मैं सिर्फ आपको ये बताना चाहता हूं कि पंडित नेहरू के कैबिनेट में, और उस वक्त से लेकर के आज तक जो कैबिनेट चल रही है, उसमें अगर सबसे ज्यादा हाईली क्वालिफाइड अगर कोई कैबिनेट मिनिस्टर रहा तो उसका नाम था डॉक्टर बाबा साहब भीमराव अम्बेडकर। इतने विद्वान और इतने खुले जहन के सेकुलर लीडर हिंदुस्तान में पैदा नहीं हुआ है। मुझे एक शेर याद आ रहा है, मैं यहाँ देख रहा हूँ कि मेरे दोस्त अमर चटर्जी और वसीम भाई हैं, और आज का हिंदुस्तान देख करके, भारत देख करके मुझे एक शेर याद आ रहा है कि अमर चटर्जी और वसीम खान कहते हैं, आप सब यहाँ गवाह। अमर चटर्जी वसीम खान कहते हैं, दो बदन एक जान कहते हैं, हम जो मिलकर यहाँ खड़े हैं इसी को हिंदुस्तान कहते हैं। यही बाबा साहब भीमराव अम्बेडकर का हिंदुस्तान है। और 1991 में विश्वनाथ प्रताप सिंह ने इनको भारत रत्न दिया था। मैं सैल्यूट करता हूं कि आज इनकी आत्मा जो है बहुत तड़प रही होगी जब इनके बनाए हुए कॉन्स्टिट्यूशन को